হ্যালো হাই বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা আমার বাপের বাড়িতে এসেছি। এখানে সবাই দেখো আর ভিডিওটা কেমন লাগবে একটু জানিও। এখন হচ্ছে পাঁপড় ভাজা। হয়ে গেল পাঁপড় ভাজা। এবার এই যে সবজি কেটে রেখেছিলাম, ওটা ভিডিওটা তোলা হয়নি। আর সবজি এই যে রান্না হয়ে গেছে, শাক ভাজা হয়েছে, আর এই যে চাটনি হয়েছে, টমেটোর চাটনি। আর ওটা ছিল কলমি শাকের ভাজা। আর এটাই দেখো মাংস, এটা হচ্ছে চিকেন। মশলা করা হয়ে গেছে, তার উপরে মশলা দিয়ে দিয়েছে, এবারে কষা হবে তাই রেখেছে। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, সব কিছু জোগাড় আছে। আর এখানে হচ্ছে কড়াতে এই দেখো, এটা হচ্ছে পাঁঠা মাংস। এটা হচ্ছে মনসা মন্দিরে পুজো দিয়েছিল, সেই পুজোর সেই পাঁঠা মাংস রান্না হচ্ছে। এই যে রান্নি দেখো, রান্নি রান্না করছে। আর মনসা পুজোর দিন তো সবাই জানো যে খুব বৃষ্টি, তাই হচ্ছে বাইরে রান্না করা যায় না, তাই ঘরের ভিতরেই উনুন করে ঘরের ভিতরেই রান্না হচ্ছে। এখানে যে চিকেন হচ্ছে উনুনে ছোটো কড়াতে। যারা পাঁঠা প্রসাদ খায় না তাদের জন্য এই চিকেন রান্না হচ্ছে। এটা আমার হচ্ছে বাপের বাড়ির দাদা হয়, একটা পাড়ার এক দাদা, সেই রান্না করছে। মুরগিটা ছিল কিন্তু হেচারি, তাই খুব বেশিক্ষণ একটু সিদ্ধ করতে হচ্ছে। হেচারি তো প্রচুর সিদ্ধ করতে টাইম লেগে যায়। পোলট্রি মুরগি কেউ খেতে ভালোবাসে না, এখন সব হেচারি, সেই হেচারি নিয়ে এসেছি। একটু টাইম লাগবে রান্না হতে। তো দাদা ভাই রান্না করছে আর আমি ভিডিও করছি। এই যে এখানে একটু চলে এলাম, এখানে একটু ভিডিও করলাম যে পাঁঠা মাংস রান্না হচ্ছে। পাঁঠা মাংস খুব দেরি হয় সিদ্ধ হতে, অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে। এই যে এবারে আস্তে আস্তে রং হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে এসছে, রং হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। তো কে কে খাও একটু জানিও পাঁঠা প্রসাদ। এটা মনসা পুজোর দিন, মনসা পুজোয় বলি হয়েছিল, মানসিক ছিল আমাদের বাপের বাড়িতে, তাই ওরা মানসিক দিয়েছিল। তো কারা কারা খেতে ভালোবাসো পাঁঠা প্রসাদ একটু জানিও। জল দিয়ে দিয়েছি, এবারে দেখো ফুটছে, কালারটা আসছে, আস্তে আস্তে কালারটা আসছে। তো অনেকটাই ছিল মাংসটা, দেখতেই পাচ্ছ বড় কড়া বসেছে, মাংসটা অনেক ছিল। এই দেখো আমার এটা মাসির ছেলে, আমার ভাই, ও রান্না হতে না হতে খেতে বসে গেছে। দেখো খিদে পেয়ে গেছে, বলছে আমাকে খেতে দাও। এটা আমার ভাই, পাশে বসে আছে আমার মাসি, ভাই খেতে বসেছে।
এই দেখো এখন কালারটা খুব সুন্দর উঠে যাচ্ছে, রান্না হয়ে এসেছে। লাঠা প্রসাদটা রান্না হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর উঠে গেছে। তো বলবে কেমন হয়েছে রান্নাটা। এই দেখো এখানে বাড়া চলছে, এবারে সবাই খেতে বসবে, তাই বাড়া চলছে এখানে। এই দেখো সবাই বসে গেছে, সবাই বসে গেছে খেতে। এই যে দিচ্ছে, এটা আমার মামা, মামা হয় এটা আমার। এখানে আমার বাবু এই দেখো খেতে বসে গেছে, ছোট বাবু খেতে বসে গেছে। শেষ হয়ে গেল, সব পড়ে গেল, দই পায়েস মিষ্টি সবই চলে গেল, খাওয়া হয়ে গেল। ক্যামেরাটা আমার বাবু করছিল, তাই ভালো করে তুলতেও পারে না। যাই হোক তুলেছে আমার ছেলে, আমি ব্যস্ত ছিলাম তাই আমি আর ক্যামেরাটা করতে পারলাম না, ওই করেছে ক্যামেরা। এখানে যে রান্নি দুটো এসেছিলো ওরা খেতে বসে, আর এরা দেখো শালা সমন দিয়ে এখানে পাঁপড় খাচ্ছে দাঁড়িয়ে। দেখো শালা সমন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে। মাংসর বাটিয়ে মাংস বাড়তে বাড়তে পাঁপড় খেতে লেগেছে। পরের দিন এই দেখো সকালবেলা বাপের বাড়িতে গিয়ে পুকুরে নেমেছিলাম মাছ ধরতে। দেখো মাছ ধরে নিয়েছি, পুকুরে নেমে দুটো তিনটা মাছ ধরে নিয়েছি, ধরে এই যে কাটতে বসে গেছি। এখন হচ্ছে ওই আঁশগুলো তুলছি। তো সবাই মিলে নেমেছিলাম, আমার ওই দাদা আর এই যে মাসি, আমি সবাই নেমেছিলাম। আমার দু দাদা আর ওই যে এরা, এই যে মাছ কাটতে বসে গেছি, সবাই পুকুরে নেমে মাছ ধরে নিয়েছি। এটা পোনা মাছটা ওই যে কাটছি, আর দুটো বড় বড় ওই যে সিলভার কাপ পেয়েছি। এটা আমার মাসির ছেলে আর আমি মাছ কাটতে বসেছি দুজনে। বটিগুলোয় ধান নেই, রান্না হবে তাড়াতাড়ি করে, তাই দুজনেই বসে আছি মাছ কাটতে। একা ভিজা গায়ে আছি, কতক্ষণ কাটবে, তাই দুজনে ভাই বোনে বসে গেছি মাছ কাটতে। বটিগুলো তো ধার নেই, গায়ের জোরে কাটছি। এ দেখো কত গায়ের জোর দিয়ে কাটছি মাছগুলো। এই মাছটাতে বীজ আছে, আমার দাদা যে মাছটা কাটছে ওটাতে বীজ নেই, ওটাতে শুধু ফোঁটা আছে, আর এটাতে বীজ আছে, অনেক বীজ বেরিয়েছে।
দেখছি পিত্তিটা কোথায় আছে, ঘাঁটা হয়ে না যায়, কাটা হয়ে না যায়, তাই দেখে নিলাম। বটিটায় ধান নেই, কত কষ্টে কাটছি মাছগুলো। এই দেখো কত বড়, কতটা বীজ বেরিয়েছে দেখো, ওই যে পিত্তিটা। আর বাবা সাইড থেকে বলছে পিত্তি কাটা হয়ে গেল, কাটা হয়ে গেল, তাই দেখিয়ে দিলাম পিত্তিটা আছে। বৌদি যে উনান ধরাচ্ছে। আর আমার বাবু ক্যামেরা করছে, আমরা মাছ কাটছি, আমার বাবু ক্যামেরা করছে। ভিডিওটা কেমন লেগেছে একটু বলবে। সবাই এভাবে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো অনেক দিন ধরে ভিডিওটা দেওয়া বলে দেওয়া হয়নি, তাই এখন দিলাম। কত গায়ের জোর দিয়ে বসে কাটছি দেখো। একবারে দাঁত মুখ চিপে কাটছি ভাই বোনে দুজনে। তো তোমরা সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও যাতে আনতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।